হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো দেখেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এটা কিন্তু 1 আগস্টে প্রকাশ পাইছে। তো এখনও কিন্তু আপনারা আবেদন করার যথেষ্ট সময় আছে। তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করবেন। তো দেখেন, এখানে অনেকগুলো পদে নিয়োগ হবে। তো 193টা পদ, 10তম গ্রেড এবং 9তম গ্রেডের এখানে সব চাকরি হবে। তো এখানে কী কী করতে হবে সেই বিষয়ে, কোথায় কীভাবে কারা কারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে একটা বিষয় হচ্ছে, আমার এই চ্যানেলটা বাংলাদেশের যে কোনো সরকারি চাকুরি এবং বেসরকারি চাকুরি, এনজিও চাকুরি সংক্রান্ত যত প্রকারের তথ্য সম্বলিত ভিডিও লাগে সেই সব ভিডিও এখানে দিব আমি। তো যারা চাকরির ক্ষেত্রে আবেদন করতেছেন বা বিভিন্ন চাকরি করবেন, তো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে নেক্সট বিজ্ঞপ্তি সম্বলিত যে ভিডিওগুলো হবে সবগুলো আপনারা পেয়ে যাবেন। বেল আইকনটা অন করে দিবেন যেন সাথে সাথে আপনারা সেই ভিডিওটা পেয়ে যান। তো দেখেন, তো প্রথম থেকে এখান থেকে বলি, দেখেন 193টা পদে নিয়োগ হবে। তো 18 নম্বর থেকে শুরু করি। উপসহকারী প্রকৌশলী সিভিল, চারজন নিয়োগ হবে, 10তম গ্রেড, বেতন 16,000 থেকে 38,640 টাকা। আর এটা হচ্ছে বয়সসীমা 30-এর মধ্যেই হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। মানে সিভিলে যদি আপনি 3 বছরের পড়ালেখা করেন এবং 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখেন উপসহ প্রকৌশলী, 16তম গ্রেড, 16 জন নিয়োগ হবে, 10তম গ্রেড। তো 16,000 থেকে 38,000 একই বেতন। তো সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। মানে হ্যাঁ, আপনার হচ্ছে পল্লী বিদ্যুতে এইসব নিয়ে যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা পড়ালেখা করছে তারা আবেদন করতে পারবে এবং 3 বছরের অভিজ্ঞতাও লাগবে। উপসহ প্রকৌশলী যান্ত্রিক, তো এখানে দেখুন 15 জন নিয়োগ হবে, 10তম গ্রেডে। তো 3 বছরে এটাতে অভিজ্ঞতা চাইছে। উপসহকারী প্রকৌশল কেমিক্যাল, এটাও হচ্ছে আপনার হচ্ছে 29 জন নিয়োগ হবে, 10তম গ্রেডে। বেতন কিন্তু একই। 30 বছর বয়সের মধ্যে আবেদন করতে হবে সর্বোচ্চ। সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটাতেও। তারপর উপসহকারী রসায়নবিদ, এটা তো 29টা পদে নিয়োগ হবে, 10তম গ্রেডে, 16,000 থেকে 38,640 টাকা। তো সামনে এমএসসি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ বিএসসি অথবা রসায়নে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী, মানে আপনারা যদি অনার্স করে থাকেন কেউ রসায়ন ডিপার্টমেন্টে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো তারপর দেখুন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, 10 জন নিয়োগ হবে, ওই গ্রেড একই, বেতন স্নাতকোত্তর এবং ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর দীর্ঘমেয়াদী দ্বিতীয় শ্রেণী, মানে সেকেন্ড ক্লাস পাইতে হবে অবশ্যই, অনার্স যারা করছেন। তো তারপর ধরুন সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা, 8 জন নিয়োগ হবে, 10তম গ্রেডের। এটা হচ্ছে এমকম, এমবিএ অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি বা বাণিজ্য 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখেন হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, 3 জন নিয়োগ হবে, 10তম গ্রেডের। এটা হচ্ছে স্নাতকোত্তর অথবা ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর দ্বিতীয় 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক। মানে অনার্স যদি আপনি করে থাকেন তাহলে 4 বছর তো অবশ্যই করছেন, পড়াশোনা করছেন, এবং 3 বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে। সহকারী প্রশাসনিক কর্মকর্তা, 13 জন নিয়োগ হবে, 10তম গ্রেডে। এটা হচ্ছে আপনার স্নাতকোত্তর অথবা মাস্টার্স করা লাগবে এবং 3 বছরের অভিজ্ঞতাও লাগবে চাকরির। তো 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
সহকারী প্রকৌশলী সিভিল, এখানে 4 জন নিয়োগ হবে, 9তম গ্রেডে। বেতন কিন্তু মাশাআল্লাহ অনেক, 22,000 টাকা থেকে 53,000 টাকা। তো সংশ্লিষ্ট বিষয়ে মানে আপনাকে সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা, 5 বছর অভিজ্ঞতা লাগবে, অথবা বিএসসিতে আপনি ডিপ্লোমা করছেন, প্রকৌশলীতে আপনি সিভিলে আপনি ডিপ্লোমা করছেন, তাহলে আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী যান্ত্রিক 18 জন নিয়োগ হবে, 9তম গ্রেড, 22,000 থেকে বেতন একই। তো সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি অর্থাৎ যান্ত্রিক যে একটা আছে, তো এটা নিয়ে একটা আপনার যদি বিএসসি করে থাকেন তাহলে হতে পারে 5 বছরের অভিজ্ঞতাও লাগবে। সহকারী প্রকৌশলী 19তম গ্রেড, বেতন তো ওইটাই। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো সহকারী প্রকৌশলী কেমিক্যাল 2 জন নিয়োগ হবে, 9তম গ্রেডে। সংশ্লিষ্ট বিএসসি মানে কেমিক্যাল নিয়ে পড়ালেখা করলে, আপনি পড়ালেখা করছেন, বিএসসি করছেন এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা আছে, তাহলে আবেদন করতে পারবেন। সহকারী রসায়নবিদ 2টা নিয়োগ হবে। তো প্রথম শ্রেণীতে রসায়নে এমএসসি অথবা পূর্ববর্তন পাবলিক পরীক্ষার যে কোনো একটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ, দ্বিতীয় শ্রেণীতে রসায়নের এমএসসি ডিগ্রি অথবা 4 বছরের যারা অর্থাৎ অনার্স করছেন যারা, তারাও আবেদন করতে পারবেন। তো তারপর দেখেন সহকারী ব্যবস্থাপক 14 জন নিয়োগ হবে, 9তম গ্রেড। তো ক্ষেত্রে অর্থাৎ এই যে বাণিজ্যিক, এই ক্ষেত্রে 1 বছর প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অর্থাৎ ফার্স্ট ক্লাস পাইতে হবে। পূর্ববর্তন পাবলিক পরীক্ষায় যে কোনো 2টি পরীক্ষায় প্রথম বিভাগ সহ, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা এমবি ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রোগ্রামার 2 জন নিয়োগ হবে, বেতন কিন্তু 9তম গ্রেডের, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, মানে যারা সিএসসি নিয়ে পড়ালেখা করছে তারা করতে পারবে। তারপর হিসাব অর্থ বা নিরীক্ষা কর্মকর্তা 4 জন নিয়োগ হবে, 9তম গ্রেডে, বেতন 30 বছর বয়স। প্রথম শ্রেণীতে বাণিজ্য এবং স্নাতকোত্তর অথবা পূর্ণ পরীক্ষা, তো আপনারা দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর অথবা 4 বছর মেয়াদী, অর্থাৎ যারা হচ্ছে অনার্স করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। চিকিৎসা কর্মকর্তা 1 জন নিয়োগ হবে, 9তম গ্রেডে, এমবিবিএস পাস অবশ্যই হতে হবে, মানে যারা মেডিকেল থেকে পড়ালেখা করছে তারা। তো দেখেন এটা কিন্তু এই যে স্মারক নাম্বার বা সূত্র নং, এটাও কিন্তু লাগে আবেদন করতে অনেক সময়। তো তারপর আবেদন করবেন কিভাবে, অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী আবশ্যকীয়ভাবে অনুসরণীয়। মানে 6 আগস্ট, মানে আগামী 6 আগস্ট, মানে গত 6 আগস্ট তারিখ হইতে 12 ঘটিকা থেকে অনলাইনে নিয়মাবলী ফর্ম পূরণ করা যাবে। তো পরীক্ষার ফি বাবদ 9তম গ্রেডের 600 টাকা এবং 10তম গ্রেডের 500 টাকা SMS এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী বিসিআইসির নিজস্ব ওয়েবসাইট, বিসিআইসির নিজস্ব ওয়েবসাইট হচ্ছে এটা, এখানে গেলে আপনার সব তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর আমি কিন্তু খালি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো বলতেছি। তো বয়স সীমাটা একটু আপনারা দেখে নিন, কত বয়স, 18 থেকে 30 বছর বয়স, এটা তো সবাই মোটামুটি জানে জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। তো এই নিয়োগ এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো তথ্য সংশোধন এবং কোনো সংশোধন যদি হয়, যে পরীক্ষা পিছিয়ে যায় বা আগে হয় বা আবেদন সময় বাড়ায়, তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন www.bcic.gov.bd। তো এগুলো আপনারা একটু পড়ে নিন, আমি আমার টেলিগ্রামে জয়েন হয়ে PDF লিঙ্কটি অবশ্যই পেয়ে যাবেন ওখানে। তো দেখেন তারপর হচ্ছে অনলাইনে চাকরির আবেদনের শর্তাবলী বা নিয়মাবলী। আবেদনকারী প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করবে। এবং আবেদন নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা আবেদন করবেন, আবেদন করতে পারতেছেন না, ঠিক আছে, যারা বিভিন্ন জায়গায় দোকানে গিয়ে করেন, কম্পিউটার দোকানে, তো তারা আমাকে নক করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লক করলে আপনার কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস দিলে আমরা আবেদন করে দিব। তো এখানে এইসবই ছিল। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে এই নাম্বারে, মানে 121
এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা এই মেইল এই হচ্ছে এই মেইলে যোগাযোগ করতে পারবেন। তো এডমিট কার্ড উল্লেখিত রোল রেজিস্ট্রেশন নাম্বার অনুসারে লিখিত পরীক্ষার আসন বিন্যাস হবে। তো এই ওয়েবসাইটে কিন্তু আপনারা সব তথ্য পাওয়া যাবেন। তো এই ছিল আজকে ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব তো করে দিবেন অবশ্যই। ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।